আসসালামু আলাইকুম বন্ধুরা, কোন ধরনের ভিডিও ভাইরাল হয়? আপনারা অনেকে এটা জানতে চেয়েছেন, বড় ভিডিও তৈরি করব নাকি ছোট ভিডিও তৈরি করব। এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন। আসলে কোন সাইজের ভিডিও আমাদের তৈরি করা দরকার। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন যে আপনারা বড় ভিডিও তৈরি করা দরকার নাকি ছোট ভিডিও তৈরি করা দরকার। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা অনেক ভিডিও দেখে আসলে হতাশ হয়ে যান। আসলে এক একজন এক এক রকম কথা বলে। আসলে সঠিক ইনফরমেশন কিন্তু খুব কম চ্যানেলের মধ্যে রয়েছে। কিওয়ার্ড রিসার্চ করে, এমনকি টপিকস রিসার্চ করে ভিডিও তৈরি করে এরকম ইউটিউবার সংখ্যা কিন্তু এখন কম। আপনারা দেখবেন এখন ঘরে ঘরে ইউটিউবার, কিছু জানুক বা না জানুক, বিশাল বিশাল চ্যানেল নিয়ে বসে আছে, বিশাল বিশাল সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে। আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। আসলে ভিডিওর মধ্যে কিছুই নেই, ভিডিও তৈরি করে বসে আছে। তো কোন সাইজের ভিডিওগুলো র্যাঙ্ক করবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কেন দুটো জিনিস আপনাকে বুঝতে হবে, কোন ধরনের ভিডিও ভাইরাল হয়। প্রথমত হচ্ছে এটা, তারপর হচ্ছে দর্শকদের অন ডিমান্ড, দর্শকদের ডিমান্ড আপনাকে বুঝতে হবে, এমনকি প্ল্যাটফর্মের ডিমান্ড। এই তিনটে জিনিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, কোন ধরনের ভিডিওগুলো ভাইরাল হয়। আশা করছি আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। ওয়েলকাম ব্যাক টু ট্যাগ কল। বন্ধুরা দেখুন, প্রত্যেকটা চ্যানেল কিন্তু একটা গ্রোথ রেশিও রয়েছে। প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে আপনারা যখন দেখবেন যে চ্যানেলের লাস্ট 28 ডেজে আপনার অ্যাভারেজ কত মিনিট দেখেছে আপনার ভিডিওগুলো, সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে কত মিনিটের ভিডিওগুলো চলবে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যেমন ধরুন, আমার চ্যানেলে কিন্তু 2.5 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে যদি আমি ভিডিও তৈরি করি, সেগুলো কিন্তু ভালো চলে। 50% উপরে ওয়াচ টাইম পাই আমি। কিন্তু আমি যখন 10 মিনিট 12 মিনিটের ভিডিও তৈরি করি, সেগুলোতে কিন্তু ওয়াচ টাইম ড্রপ করে। সেক্ষেত্রে এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যানেলে কিন্তু অ্যানালাইটিক্স থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও তৈরি করা দরকার। আর যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন চালু হয়নি, তাদের উদ্দেশ্যে আমার একটু উপদেশ হচ্ছে, আপনারা একটু লং ভিডিও তৈরি করার চেষ্টা করুন। এতে করে কিন্তু মানুষ যদি টেনেও যদি আপনার ভিডিওগুলো দেখে, তাও কিন্তু আপনার ওয়াচ টাইম কিন্তু 3 মিনিট 4 মিনিট হয়ে যাবে। এভাবে কিন্তু দ্রুত সময়ের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের মাইলস্টোন আপনি কমপ্লিট করতে পারবেন। সেজন্য আপনাকে শুরুর দিনে ছোট ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে বড় ভিডিও তৈরি করতে হবে। 8 মিনিট 10 মিনিট 12 মিনিট এই ধরনের ভিডিওগুলো যখন আপনি তৈরি করবেন, তখন মানুষ টেনে দেখলেও আপনি কিন্তু অ্যাভারেজ ভালো পরিমাণে কিন্তু একটা ওয়াচ টাইম পেয়ে যাচ্ছেন, 3 মিনিট 3.5 মিনিট। ইউটিউব অ্যালগোরিদমের কাছে কিন্তু ভ্যালু ক্রিয়েট হচ্ছে, আপনার ভিডিওটি ভালো, তখন কিন্তু আরও বেশি পরিমাণে প্রমোট করা শুরু করবে ইউটিউব আপনার ভিডিওগুলোকে। নাম্বার 2, এটা হচ্ছে দর্শকদের ইন্টারেস্ট, দর্শকদের ডিমান্ড বুঝতে হবে। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক দর্শক রয়েছে। আমরা হয়তো মনে করি যে এই ক্যাটাগরিতে দর্শকের সংখ্যা কম, এই ক্যাটাগরিতে বেশি। এই জিনিসটা কিন্তু একটা ভুল ধারণা। প্রত্যেকটা ক্যাটাগরিতে, প্রত্যেকটা নিশের মধ্যেই হিউজ পরিমাণে দর্শক রয়েছে। আপনারা সার্চ করে দেখুন, আপনি মাছ ধরার ভিডিও সার্চ করে দেখুন, মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে। ব্লগ ভিডিও সার্চ করে দেখুন, মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে। ট্যাগ ভিডিও দেখুন, ছাড়ার সাথে সাথে ভিউ আসতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ অনেকেই পাচ্ছে। প্রত্যেক ক্যাটাগরিতে কিন্তু দর্শকের সংখ্যা আছে, দর্শক আছে, কিন্তু আপনাকে সেটা বুঝতে হবে। আপনার চ্যানেলটা র্যাঙ্ক করা নাই বলে আপনি হয়তো ভাবছেন যে আপনার ক্যাটাগরিতে হয়তো দর্শকের সংখ্যা কম। এটা ভুল কথা। আপনার চ্যানেলে দর্শকরা কী চাচ্ছে সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। লাস্ট 48 আওয়ার্সের মধ্যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখেছে মানুষ, সেটা আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আপনারা খুব সহজে দেখতে পাবেন। সেই টপিকসগুলোতে আপনারা কন্টিনিউ ভিডিও তৈরি করতে থাকুন। লাস্ট 28 ডেজের মধ্যে আপনার চ্যানেলের টপ কিওয়ার্ডগুলো, যে সার্চ টার্মস যে কিওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো বাছাই করে সেই টপিক্সে ভিডিও তৈরি করুন। 100% আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, এমনকি ভিউ বাড়তে থাকবে। আপনারা দেখবেন আমার এই চ্যানেলে আমি কিন্তু মাঝে মাঝে ভ্যারিয়েশন নিয়ে আসি, এক এক সময় এক এক ভিডিও নিয়ে আসি। সবসময় কিন্তু এক ভিডিও নিয়ে আমি কথা বলি না। আপনারা দেখবেন আমার টপিক্সের মধ্যে কিন্তু ভ্যারিয়েশন রয়েছে। আমি কিন্তু বুঝতে পারি যে কোন সময় কোন ভিডিওটা দেওয়া দরকার। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। একটা ভিডিওতে 100-150 ভিউ হচ্ছে, আবার আরেকটা ভিডিওতে 70টা ভিউ হচ্ছে। আমি কিন্তু আবার টপিক্সটা চেঞ্জ করি। টপিক্সটা যখন আবার চেঞ্জ করি, দর্শকদের ইন্টারেস্ট যখন আমি বুঝতে পারি, তখন কিন্তু আবার ভিউ হওয়া শুরু হয়। নাম্বার 3, যেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের যে ডিমান্ড রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে বন্ধুরা।
ইউটিউব প্ল্যাটফর্মের ডিমান্ডটা হচ্ছে যে আপনার সেম ক্যাটাগরি যেসব ইউটিউব চ্যানেল রয়েছে যারা অলরেডি সাফল্য পেয়েছে তাদেরকে ফলো করতে হবে। তারা কোন টপিক্সে ভিডিও বানাচ্ছে, তাদের কোন ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউ আসতেছে, সেই টপিকসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। সেই টপিক্সে কন্টিনিউ ভিডিও তৈরি করতে হবে। তাদের কোন ভিডিওগুলোতে দর্শকদের ইন্টারেস্ট রয়েছে এগুলো খুঁজে বের করতে হবে। প্রয়োজনে তাদের ভিডিওর কমেন্টগুলো চেক করুন, দর্শকরা কি জানতে চায়। এক্ষেত্রে আপনারা হিউজ পরিমাণে কিন্তু টপিক্স আইডিয়া পেয়ে যাচ্ছেন। এভাবে একটা ভিডিও র্যাঙ্ক করে, একটা ভিডিও ভাইরাল হয় ইউটিউব প্ল্যাটফর্মে।